আজ তোমরা গুণনীয়ক নির্ণয় করার পদ্ধতি শিখবে। এর ঠিক আগের ভিডিওতে তোমরা গুণনীয়ক কাকে বলে বা গুণনীয়কের ধারণা শিখেছো। সেখানে সাধারণ গুণনীয়ক কাকে বলে, মৌলিক গুণনীয়ক কাকে বলে, সাধারণ মৌলিক গুণনীয়ক কাকে বলে তোমরা শিখেছো, গুণনীয়কের ধারণা একটা পেয়েছো। ওই ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে ইউটিউবের ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে বা ফেসবুকে ক্লিক করে দেখে নিতে পারো। আজকে তোমরা যেটা শিখবে গুণনীয়ক কীভাবে বার করতে হয়। একটা বড় সংখ্যা দিয়েছে, এই গুণনীয়কগুলো কি কি সেটা তোমরা আজকে ভিডিওটা দেখবে। দেখো, গুণনীয়ক বা উৎপাদক বা ফ্যাক্টর, সবসময় ইংরেজিটা মনে রাখবে যে তার টার্মসটা গুণনীয়ক উৎপাদক, ইংরেজিতে বলে ফ্যাক্টর। আমরা দুটো অঙ্ক করব, এই দুটো অঙ্কের মাধ্যমে গুণনীয়ক কীভাবে বার করতে হয়, মৌলিক গুণনীয়কের বিশ্লেষণ করা তোমরা শিখে যাবে। দেখো, 108-এর গুণনীয়কগুলি লেখো। আচ্ছা, 108-এর গুণনীয়কগুলি লেখো। আমরা এটা মনে মনে বার করতে পারবো না, যেটা আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা 12 বা 36-এর গুণনীয়ক আমরা মুখোমুখি বার করে ফেলেছিলাম, কিন্তু এখন এইটা 108-এ অত বড় গুণনীয়ক বার করতে পারবো না। একটা প্রসেস আছে। কিরকম প্রসেস? না, সিঁড়ি ভাঙা অঙ্কের মতো এরকম প্রসেস। এখানে 108 লিখবো, আর কি করব, এখানে 108 লেখার পর এখানে ভাগ যাবে এমন একটি সংখ্যা নিতে হবে যেগুলো ভাগ যাবে, সম্পূর্ণ ভাগ যাবে। তা গুণনীয়কের নিয়ম হচ্ছে, আমি এখানে লিখে দিয়েছি, প্রতি ধাপে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। মানে এইখানে মৌলিক সংখ্যা থাকবে, ভাগফলটা এখানে লিখবে। আবার এখানে যে ভাগ, যে এটা উত্তরটা বেরোলো, সেখানে আবার মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে, যৌগিক সংখ্যা তোমরা জানো না, জেনে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, ইউটিউবে দেখে নিও। তাহলে এখানে মৌলিক সংখ্যা দিতে হবে আর ভাগটা সম্পূর্ণ হতে হবে, অর্থাৎ ভাগশেষ থাকবে না বা কোনো দশমিক থাকবে না। এই একটা কন্ডিশন, দুটো কন্ডিশন। আর 3 নম্বর কন্ডিশন বা শর্ত কি, যে মৌলিক সংখ্যাগুলিকে গুণ করে যৌগিক সংখ্যা আনতে হবে, সেটা পরে দেখাচ্ছি। এবার আমরা যেহেতু এখানে 8 আছে, তারা 2 দিয়ে ভাগ যাবে। তাহলে আমরা কি কি দিয়ে ভাগ করব? 2, 3, 5, 7, 11, 13 মৌলিক সংখ্যা দিয়ে। 9 করব না, 9 একটা যৌগিক সংখ্যা, বা 6 করব না, বা 4 করব না, যৌগিক সংখ্যা। তাহলে 2 হচ্ছে, এখানে যেহেতু 2 আছে, এখানে এখানে যেহেতু 8 আছে, তাহলে 2 দিয়ে ভাগ যাবে। আচ্ছা, বিভাজ্যের নিয়ম, মানে কোনটা 2 দিয়ে যাবে, কোনটা 3 দিয়ে যাবে, কোনটা 5 দিয়ে যাবে, কোনটা 9 দিয়ে যাবে, বা কোনটা 11 দিয়ে যাবে, এইসব নিয়মগুলো যেগুলো আছে সেগুলো অলরেডি ভিডিও আপলোড হয়ে গেছে, সেটা দেখে নিও। এইটা হচ্ছে 2 দিয়ে ভাগ যাবে, কেন এটা হচ্ছে 8 আছে, তাহলে আমি মুখোমুখি করিনি, যে ভাগটা, যে ভাগ ফলটা এখানে লিখবো। তাহলে এখানে 5 দুগুণে 10, 4 দুগুণে 8। আচ্ছা, আবার এখানে দেখবো 4 আছে, তাহলে চোখ কান বুঝে 2 দিয়ে দেখবো, 2। তাহলে এখানে ভাগ করলে কত হবে? 27। আচ্ছা, এই 27টা কি করব? 27টাকেও আমরা ভাঙতে পারবো 3। তাহলে 3 দিয়ে 3 নং 27। 9 আছে, 9টা একটা যৌগিক সংখ্যা, 3। দেখা যাচ্ছে লাস্ট একটি মৌলিক সংখ্যা এসে স্টপ হয়ে গেল, তাহলে আর ভাগ যাচ্ছে না, তাহলে আর করব না। যতক্ষণ যৌগিক সংখ্যা থাকবে ভাগ করে যাব, মৌলিক সংখ্যা এলে আর ভাগ করব না। তাহলে প্রত্যেক কটা মৌলিক সংখ্যা এলো। এবার এই মৌলিক সংখ্যা নিজেদের মধ্যে গুণ করে আমরা যৌগিক গুণনীয়ক বার করব। আর মৌলিক গুণনীয়ক তোমরা পেয়ে গেলে, তাহলে যৌগিক গুণনীয়ক আর মৌলিক গুণনীয়ক টোটাল সংখ্যাটাই হচ্ছে 108-এর গুণনীয়ক। তাহলে 108-এর গুণনীয়ক গুলি হলো, কিভাবে বার করব? তাহলে আমরা প্রথমে এক একটা গুণনীয়ক এখানে লিখছি। আচ্ছা, 2 একটা গুণনীয়ক, 3 একটা গুণনীয়ক। তাহলে 1, 2 আর 3 হয়ে গেল। আচ্ছা, এবার এদের মধ্যে পরস্পর গুণ করব। কিভাবে গুণ করব দেখো, এবার 2 × 2 করব, 2 × 2। নিজেদের মধ্যে 3 নম্বর নিয়মটা দেখাচ্ছি, মৌলিক সংখ্যাগুলি গুণ করে যৌগিক গুণনীয়ক বার করতে হবে। তাহলে 2 × 2, তার মানে 4 হচ্ছে একটা। যে 2 এর সঙ্গে আবার 3 গুণ করব, 2 × 3, তাহলে একটা 6 হচ্ছে। এই 2 এর সঙ্গে আবার দুটো 3 গুণ করব, 2 × 3 × 3, তাহলে 3 × 6, 3 × 6 18 হচ্ছে। আর এই 2 এর সঙ্গে 3টে 3 গুণ করব, 3 3, তাহলে কত হচ্ছে? 27, 54। তাহলে 2 দিয়ে
আমি কি করলাম, প্রতিটাতে গুণ করলাম, 2 এর সঙ্গে 2, 2 এর সঙ্গে 3, 2 এর সঙ্গে দুটো 3, 2 এর সঙ্গে 3টে 3। এবার দুটো 2 এর সঙ্গে গুণ করব, 2 গুণিত 2 গুণিত 3। তা দুটো 2 এর সঙ্গে গুণ করলাম, দুটো 2 এর সঙ্গে 3 গুণ করলাম, তাহলে কি হবে, 3 4 12। আচ্ছা, দুটো 2 এর সঙ্গে দুটো 3 গুণ করলাম, তাহলে কি হবে, 3 3 নয়, 4 9 36। আচ্ছা, দুটো 2 এর সঙ্গে 3টে 3 গুণ করলাম, মানে প্রতিটা গুণ করলেই হবে 108। মানে 108 হচ্ছে নিজে একটা গুণনীয়ক, নিজে দিয়ে ভাগ যায়, একটা দিয়ে যাবে, তাই 1 লিখেছি। এবার কি পড়ে রইল, তাহলে পড়ে রইল হচ্ছে 3টে 3, 3টে 3 গুণ করে দাও, 27। আচ্ছা, আর দুটো 3, তাহলে 9। একটু কেয়ারফুলি করতে হবে, কার সঙ্গে কি গুণ করবে দেখে নেবে যে কোনটা মানে রয়ে গেল। প্রতিটার সঙ্গে প্রতিটা গুণ হবে এবং রিপিট হবে না। এখানে প্রতিটার সঙ্গে প্রতিটা গুণ হচ্ছে, কিন্তু ডবল হচ্ছে না, রিপিট হচ্ছে না। এবার আমরা এটা সাজিয়ে লিখবো, দেখো। তাহলে এখানে কি, এক নিজে একটা গুণনীয়ক, 2 আর 3 হচ্ছে মৌলিক গুণনীয়ক। আচ্ছা, এবার আমরা যৌগিক গুণনীয়কগুলো বার করবো, তাহলে সাজিয়ে লিখবো, 4 লিখবো, 4 লেখা হয়ে গেল, তারপর 6 লিখবো, সিরিয়ালি সাজাবো, 6, তারপর 9, 9, তারপরে হচ্ছে 9 পর 12 হচ্ছে 12, 12 পর কত হবে, 18, 18 হচ্ছে, তারপরে হচ্ছে 18 পর 27, তারপর 36, তারপর হচ্ছে 54, আর 108 হচ্ছে নিজে। তাহলে এতগুলো গুণনীয়ক বেরোলো, কটা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা গুণনীয়ক বেরোলো। কিরকম ভাবে গুণনীয়ক বার করবে না, এই প্রসেসে বার করবে। এখানে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে করতে যাবে, এবং যেখানে মৌলিক সংখ্যা থাকবে আর ভাগ যাবে না সেখানে স্টপ করে যাবে, এবং প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে গুণ করে যৌগিক গুণনীয়ক বার করবে। আর মৌলিক গুণনীয়ক আর 2 আর 3 তো পেয়েই গেছো, আর 100 মানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা হচ্ছে তার গুণনীয়ক নিজে, আর একটা তো থাকবে সবার কমন। এভাবে তোমরা 18 গুণনীয়কগুলি বার করতে পারলে। 18 গুণনীয়কগুলি হচ্ছে এগুলো। এবার এটার 1 নম্বর অঙ্কটা তোমাদের শেখা হয়ে গেল। এবার অন্যান্য উদাহরণ আছে, যেমন যদি দেখা যায় যে, যদি দেয় আর কি, যে 42 গুণনীয়ক বার করো বা 18 গুণনীয়ক বার করো, তাদের মৌলিক গুণনীয়কগুলি কি কি বার করো। তাহলে মৌলিক গুণনীয়ক তোমরা জানো এবং তাদের সাধারণ গুণনীয়কও তোমরা জানো, ওটা আগের ভিডিওটা অতি অবশ্যই দেখে নিও, কারণ ওখানে গুণনীয়কের ধারণাটা পুরো ক্লিয়ার করা আছে। এবার 108 মৌলিক গুণনীয়ক আমরা বিশ্লেষণ করব, দেখো। এবার 2 নম্বর অঙ্কটি দেখো, 108কে মৌলিক গুণনীয়কের বিশ্লেষণ করো। তাহলে খুবই সোজা, 108কে যেরকম প্রসেসে আমরা ভাগ করেছি সেরকম প্রসেসে করব, নিয়ে লিখবো 108 মৌলিক উৎপাদের বিশ্লেষণ করে পাই, সবগুলোকে গুণ করে দেবো, 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 3। অর্থাৎ এই প্রত্যেক কটা গুণফলই হচ্ছে, গুণফল সমান সমান 108। এইগুলোকে গুণ করলে 108 বেরোবে। তাহলে এগুলো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে আমরা এটা পেলাম। এগুলো সব মৌলিক, এগুলো মৌলিক, যত মৌলিক সংখ্যা থাকবে তাকে গুণ করে দেবে, তাহলে সেই সংখ্যা মৌলিক গুণনীয়ক বিশ্লেষণ পেয়ে যাবে। তাহলে তোমরা গুণনীয়কের ধারণা তোমরা জানলে এবং গুণনীয়ক কিভাবে বার করতে হয় সেটাও জানলে। ইউটিউবে ডেসক্রিপশনে এই প্রশ্ন উত্তর আছে, ওটা অবশ্যই করো। যদি অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবে, আর ফেসবুকেও যদি তোমার দেখো তাহলেও কমেন্ট করে জানাবে, আমি উত্তর দিয়ে দেবো। আবার দেখা হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার অতি অবশ্যই করো।